এবার আমি অনুরোধ করব শ্রদ্ধেয় মল্লার ঘোষকে তার ছোট্ট বক্তব্য বলার। অনেক ধন্যবাদ প্রীতম ভাই। মঞ্চে যারা বিখ্যাত মানুষ রয়েছেন তাদের প্রণাম জানাই, এবং মিডিয়ার তরফ থেকে যারা আমার ভাইয়েরা বোনেরা এসছেন তাদের সকলকে আমার সাদর অভ্যর্থনা এবং প্রণাম, নমস্কার, ভালোবাসা। এই যে ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হতে চলেছে, যার নামাঙ্কিত স্থানেতে সংগঠনে যে আয়োজন হতে চলেছে, আচার্য সত্যজিৎ রায় আমার শ্রদ্ধেয় পিতৃদেবের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ, এবং ছোটবেলা থেকে বাবার হাত ধরে আচার্য ফিল্ম রিসার্চ অফিসার শ্রদ্ধেয় সৌগত ভট্টাচার্যকে আমি ডায়াসে আসতে অনুরোধ করছি আমাদের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইভেন্ট ইনচার্জ শ্রদ্ধেয় সৌম্যজিৎ গাঙ্গুলিকে। আমাদের এই ফেস্টিভ্যাল এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা অনিন্দ পুলক চৌধুরী, অনিন্দ পুলক ব্যানার্জি, তাকে একটু সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আছেন বর্ণালীদি, আদর সিনেমার প্রযোজক, তাকেও সামনে বসার জন্য অনুরোধ করছি। আছেন কৌশিক সেনগুপ্ত, তাকেও সামনে বসার জন্য আমরা, এবং মল্লিকাদি, তাদেরও আমি একটু সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আমরা ওনাকে সব সময় পাশে পাই। 3 বছর ধরে যে ফেস্টিভ্যাল করছি, উনি আমাদের একরকম বলা যায় অনুপ্রেরণা। তো এই যে 3য় বর্ষের যে ফেস্টিভ্যাল, এই 3য় বর্ষ এটা একটা সংখ্যা মাত্র, কারণ এই ফেস্টিভ্যালকে আমরা অনন্তকাল ধরে করতে চাই। আমি যখন থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম করবে। ফেস্টিভ্যালের যে এসেন্স, ফ্লেভার, সেটা হলো একসঙ্গে অনেকগুলো ছবি, অনেক ভাষার ছবি, দেশ বিদেশের ছবিকে এক জায়গায় দেখা, একটা উৎসবের মতন করে। তাই বাঙালি, যার কাছে চলচ্চিত্র হচ্ছে ইলিশ মাছের মতন, যারা আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে উৎসব। আর বিশেষ করে আমাদের যেসব মান্যজন বাংলা সংস্কৃতির কথা বললেন, আসলে সংস্কৃতির শব্দের সাথে মায়ের কোথাও একটা গভীর টান আছে, যেটা বারবার রবীন্দ্রনাথ বিশেষ করে তার প্রবন্ধের মধ্য দিয়ে বলেছেন। আর ছবি তো লার্জার দ্যান লাইফ, অনিন্দ কি সুন্দর বলছিলেন, আমি শুনছিলাম। সেই ছবি দেখতে চাইছি আমরা, যে ছবির মধ্য দিয়ে মানুষের চেতনাকে সমৃদ্ধ করা যায়। আমি বিশ্বাস করি না যে শিল্প শুধু বিনোদনের জন্য যে শিল্প, সে শিল্প কখনো চিরশাশ্বত হয় না। শিল্প মানুষের চেতনাকে সমৃদ্ধ করে। আমরা ছায়াছবি, যেমন একটা উদয়ন পণ্ডিত, একটা কথাই বলবো, সারা অন্ধকারের মধ্য দিয়ে একটা আলোর শব্দ এমনভাবে উচ্চারণ করলেন, আজকের দিনে দাঁড়িয়েও উদয়ন পণ্ডিত আমাদের বুকের বাঁ দিকে দাঁড়িয়ে থেকে সে জায়গা থেকে রং মানে তো জীবনকে রাঙিয়ে দেয়। বর্তমান রং কি জীবনকে রাঙিয়ে দিচ্ছে না? আপনার কি মনে হয়? রং যদি ভালোর জন্য হয় সেটা সব ক্ষেত্রেই স্বাগত, কিন্তু এখন বাংলা সংস্কৃতি, কৃষ্টি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রংটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, বা এরকমও যে রঙে এখানকার শিল্পীদের আরো উন্নতি হয়, সেরকম রং হলে স্বাগত। কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে, সেখানে আমাদের আপত্তি। বর্তমানের মধ্যে কি কি পার্থক্য দেখেন ইন্ডাস্ট্রি? বিরাট পার্থক্য। আমরা যখন ছবি করি তখন সেলুলয়েডে কাজ করতাম, তারপরে এলো ইউএফও, অর্থাৎ ডিজিটালাইজেশন হলো সিনেমা। এখন আর সিনেমা হলে চলে না, এখন মুঠোফোনে চলে, অর্থাৎ ওটিটির যে রমরমা। আজকে কাঞ্চনদা যেটা বলছিলেন, সিনেমা কম তৈরি হচ্ছে, এটা ঘটনা। তার কারণ এতগুলো ওটিটি এসে গেছে, আমরা জানি আপনারা।
আপনারাও জানেন। তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হয়েছে, যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না, অর্থাৎ ইম্পাতে যেগুলো করার যে ইচ্ছাটা প্রডিউসারদের কোথাও দেখছি কমতি এসে গেছে, এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে, যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না। এটাও একটা কারণ হতে পারে, আমি আন্দাজ করছি, যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট, যারা প্রডিউসার এবং যেমন সত্যজিৎ রায় সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল, পথের পাঁচালী, একজন সাপোর্ট করতে হয়েছিল একজনকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন। তো এই আর যারা পরিচালক, যারা শিল্পী, সিনেমা করতে গেলেও একটা সাপোর্টের দরকার। সেই সাপোর্ট সিস্টেমটা ডিস্ট্রয়েড হয়ে গেছে আমার মনে হয়। দাঁড়িয়ে মাত্র বাংলা সিনেমা মাত্র 40টা, তার যেরকম বললেন, এই অবনতিটা কেন বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা সিনেমা, কি মনে হচ্ছে আপনার? বাংলার আমি বলবো যে চেতনা, সচেতনতা, চেতনা, এইগুলো আমার মনে হয় অনেক কমে গেছে জনসাধারণের মধ্যে, এবং সেই চেতনার যতক্ষণ না নতুনভাবে আবার তার উন্নতি হচ্ছে, জাগরণ হচ্ছে, সেই